আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে, মানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নেই, আশ্বাস না। 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে, এই 15 দিবে আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর থেকে, আর বাকি 7.5 আগে, আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000-এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি। এই জন্য একজন কাছকে নিয়ে গেছি, আমি নাম বলে দেয়, জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে স্টেশন আলিম মাদ্রাসার কর্মচারী জসিমউদ্দিন। আমি তাকে নিছি এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য আমরা কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম যে কর্মচারী যদি আপনি উচ্চ ভাতা দেন, আমরা শিক্ষকরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা চাই, এটা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা, আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার NSI এডি ছিল একজন ওখানে, উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবেন। এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দিয়ে নাই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদেরকে তো আমরা কাজ করব, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমার মিডিয়া ভাইরা যে অভাবনীয় সমর্থন দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের সেলুট, আমাদের জোটের পক্ষ থেকে, সাংবাদিকের 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই এবং মিডিয়ার প্রতি আমরা একেবারে করজোড় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার কালের কন্টেন্ট এক ভাই, সে অসুস্থ হয়ে পড়ছিল, আপনার আমি কি জানি না, মিলন ভাই অসুস্থ হয়ে পড়ছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। পরে আমি বলছি ভাই আপনার যদি আরো ট্রিটমেন্টের জন্য সহযোগিতা লাগে আমাকে বলেন, আমি করতে চাই। উনি বলছেন না, আর লাগবে না, আপনারা আমার জন্য দোয়া করেন। উনি পরে এসে দেখাও করে গেছেন। আপনাদের এই কৃতজ্ঞতা, আপনাদের এই ঋণ জাতীয় কর্মকর্তা জোট কোনোদিন ভুলবে না। বলছি আমি আগামী দিনেও আমাদের আন্দোলন করতে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদেরই অনেকের আত্মীয়, আপনাদের অনেকই শিক্ষক আছে, আমি মনে করি আপনাদের আত্মীয় স্বজন আমাদের পাশাপাশি অনেক আত্মীয় স্বজন উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে ও প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকালকে থেকে শেষ করছি। আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন, 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না। আসলে আমরা তো শিক্ষক, আপনারা মিডিয়ার লোক, আপনারা সংবাদ প্রচার এটার সাথে যুক্ত থাকা কি আপনাদের কাছে ভালো লাগে? আমরা শিক্ষক, শ্রেণীকক্ষে যাওয়া আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের পেটের তাগিদে আসলে আমাদের করতে হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে জোটের পক্ষ থেকে চিকিৎসা ভাতার ব্যাপারে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে। ওনারা বলছেন যে আমরা শুরু করেছি আপনাদের সাথে, আমরা এখন বসবো বিভিন্ন সময় চেষ্টা করে আমাদের যে আরো বৈষম্যগুলো আছে
আমরা এগুলো দেখবো। তো আমরা নগদ যে দুইটা পেয়েছি বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করবো। আমি আর কথা বলবো না, আপনারা আছেন, যদি একটু কষ্ট করে আপনারা অনুরোধ করবো মিডিয়ার ভাইদেরকে, ওনাদেরকে একটু যদি সময় দেন তাহলে ওনারা একটু কথা বলবেন। জি।